আসসালামু আলাইকুম। ভূমি মন্ত্রণালয়ের অধীনে জেলাভিত্তিক ভূমি অফিসে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে, পদের নাম নাজির কাম কেশিয়ার। এই পদের জন্য 3 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম সার্টিফিকেট পেশকার। এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী। এই পদের জন্য 3 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে, এই পদ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন। চতুর্থ নম্বর পদের নাম সার্টিফিকেট সহকারী। এই পদের জন্য 6 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলা এবং ইংরেজিতে উভয় 20 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। 5 নম্বর যে পদ রয়েছে, পদের নাম ট্রেসার। এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং এ বিষয়ে ন্যূনতম 6 মাসের সার্টিফিকেট কোর্স সনদ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে উভয় 20 শব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ থাকছে। তো যারা যারা এই সার্কুলার আবেদন করবেন, তাদেরকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণ এই সার্কুলার আবেদন করতে পারবেন। রাজশাহী জেলা ব্যতীত অন্য কোনো জেলার আবেদন করার সুযোগ পাবেন না। তো যারা যারা অন্য জেলার প্রার্থী রয়েছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতেছেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনার জেলায় কবে সার্কুলার প্রকাশিত হতে পারে। তো অবশ্যই আপনাদের বয়সের ক্ষেত্রে 9/11/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। প্রতিটি সার্কুলার, প্রতিটি জেলার সার্কুলারে 18 থেকে 32 বছর থাকলে আবেদন করার সুযোগ থাকছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই আপনাদের আবেদন ফি দিয়ে আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে আজ থেকে, মূলত আজ 9/11/2025 তারিখ সকাল 10 ঘটিকায় আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী 8/12/2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। অনলাইনের মাধ্যমে আবেদন করার পর আপনাদেরকে অবশ্যই 112 টাকা ফি দিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় প্রতিটি সার্কুলার আবেদন করার সুযোগ থাকছে, তবে যাদের কম্পিউটার ব্যাপারে দক্ষতা রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন। তো এখানে দেখতে পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী জেলায় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল 5 নভেম্বর 2025 তারিখে। তো আজকের এই ভিডিও পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।